সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমনি যারা করবে, নবীর ইলমে গায়েবকে যারা অস্বীকার করবে, যারা বলবে গায়েব জানে না, এদের ব্যাপারে আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন এরা হবে জারজ সন্তান হবে। পবিত্র কোরআনের মধ্যে বলা হয়েছে উতুল্লিম বাদা জালিকা জানিম, রোড স্বভাব, তদুপরি জারজ সন্তান। সূরা কলম আয়াত নাম্বার 13। অর্থাৎ এই জারজ সন্তান কাকে বলেছেন? অর্থাৎ জারজ সন্তান বলেছেন আপনার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যে দুশমন করেছিল, নবীজিকে যে বলছিল যে নবী গায়েব জানে না বলেছিল, ওয়ালিদ বিন মুগিরা, অর্থাৎ ওলিদ নামে সে, তার বাবার নাম ছিল মুগিরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমার মধ্যে 10টা দোষ আছে, তোমার মধ্যে 10টা দোষ আছে। তুমি মিথ্যা বলো, তোমার চরিত্র নষ্ট, তুমি কৃপণতা করো, তুমি চুগলখড়ি করো, তুমি মদ পানকারী, তুমি জিনাকারী, পরনিন্দাকারী এবং ভালো কাজে বাধা দানকারী, জালিম, পাপিষ্ট। এভাবে বলতে বলতে নবীজি বলছেন তোমার বাপের নাম হলো, তোমার বাপের নাম কি? সে বলছে তোমার বাপের নাম হলো মুগিরা। নবীজি বলছে তোমার বাপের নাম হলো হুজাফা। তখন নবীজি বলছে যে তোমার বাপের নাম হলো হুজাফা। তো সে জানতো তার বাপের নাম মুগিরা। তখন সে বলল যে আমার মধ্যে 10টা দোষ আছে, এর মধ্যে 9টা দোষ আমি মানি। সে সাথে বলছেন আমার বাপের নাম হুজাফা, এটা আমি মানি না। নবীজি বলছেন তাহলে তোমার মার কাছে যাও, মার কাছে যাও। তখন মার কাছে গিয়ে বলছে তরবারি দিয়ে যে তুমি সত্য কথা বলবা, যদি সত্য কথা না বলো তাহলে এই তরবারি দিয়ে তোমাকে হত্যা করব। তখন বলছে বাবা কি হয়েছে, কি হয়েছে? যে আমার বাবার নাম কি তুমি বলো। কে বলছে? যে মোহাম্মদ বলছে, কারণ এত কাফের। সে বলছে মোহাম্মদ বলেছে, অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে যে মোহাম্মদ বলছে। তখন বলছে যে কি বলছে? যে বাবার নাম নাকি হুজাফা। তখন বলছে ঠিকই বলছে, সত্যি বলছে। কেন? আমার বাবার নাম না মুগিরা। তার মা বলল তোর বাবা এই চাকর ছিল, তোর বাবার চাকর ছিল এই আপনার হুজাফা মুগিরার ঘরের লাगित মুনি ছিল, চাকর ছিল। তখন তার বাবার অর্থাৎ মুগিরার কোনো পুরুষত্ব ছিল না। তখন তার মা বলল তার এজন্য আমি চিন্তা করছি যে এই সম্পদ কে খাইব, আমার কোনো সন্তান নাই, যার কারণে আমি গোপনে হুজাফার সাথে গোপনে মিলামেশা করছি, অবৈধ মিলন করছি। নাউজুবিল্লাহ মিন যালিক। তাহলে এই যে গোপনে মিলিত হয়েছে হুজাফার লগে ওলিদের মা, এটা জানে কেমনে নবীজি? এখানেতে প্রমাণিত হলো নবীজি গায়েব জানেন। যাকে আল্লাহ পাক অদৃশ্য জ্ঞান দান করেছেন তিনি হলেন নবী। এজন্য নবীজির দুশমন যারা, তারা নবীকে বলে গায়েব জানে না। যারা জারজ সন্তান তারা বলে গায়েব জানে না। এখান থেকে ফিকহের কিতাব নেওয়া হয়েছে। উতুল্লিম বাদা জালিকা জানিম, রোড স্বভাব, তদুপরি জারজ, যাদের স্বভাব চরিত্র নষ্ট, এদেরকে বলা হয়েছে। এবং জারজ সন্তান, নবীর দুশমনি যারা করে, নবীকে যারা বলে গায়েব জানে না, এরা হলো জারজ সন্তান এবং কাফের।